হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব জন মিল্টনের প্যারাডাইস লস্ট কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, বুক নাম্বার 1 অফ ম্যানস ফার্স্ট ডিসোবিডিয়েন্স। এখানে ম্যানস রিপ্রেজেন্টস অ্যাডাম, ফার্স্ট ডিসওবিডিয়েন্স অ্যাডামের যে প্রথম অমান্যতা and the fruit of that forbidden tree. এখানে forbidden tree কথার অর্থ কি? The tree of the knowledge of good and evil, whose fruit Adam and Eve were forbidden by God to eat. মানে ঈশ্বর বা গড অ্যাডামকে জ্ঞানবৃক্ষের ফল খাওয়া নিষেধ করা সত্ত্বেও whose mortal taste, the taste of the fruit is fatal. Mortal taste বলতে the জ্ঞানবৃক্ষের ফলের যে mortal taste, the taste of the fruit is fatal and brought to death of world, brought to death of Adam into the world, এবং অ্যাডামের মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে এসেছিল। ব্রট এনেছিল ডেথ, মৃত্যু ইনটু দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। অ্যান্ড অল আওয়ার এবং আমাদের সমস্ত যে যন্ত্রণা, বলতে এখানে পেন মেজারে, আমাদের সমস্ত যন্ত্রণা উইথ লস অফ ইডেন। ইডেন ইজ দ্য নেমিং অফ দ্য গার্ডেন ইন হুইচ, যেটার মধ্যে অ্যাডাম অ্যান্ড ইভ ডুয়েল্ড, অ্যাডাম এবং ইভ বসবাস করত। বিফোর দেয়ার সিন অ্যান্ড ফল, তাদের পাপ এবং পতন হওয়ার আগে অ্যাডাম এবং ইভ ওই ইডেন গার্ডেনে বসবাস করত। When Adam and Eve had remained in the garden of Eden, every happiness and glad had remained in their life. তারপর দেখবে till one greater man, এখানে ম্যান কথাটার অর্থ হচ্ছে জেসাস ক্রাইস্ট, রেস্টোরাস, মানে God was sending to Jesus Christ to quench the sufferings and pains of all human beings. ঈশ্বর মানুষের দুঃখ কষ্ট বা যন্ত্রণায় যখন মানুষের জীবন পরিপূর্ণ ছিল, ঈশ্বর কিন্তু জেসাস ক্রাইস্টকে দুঃখ নিবারণ করার জন্য আমাদের কাছে পাঠিয়েছিলেন। And regain the blissful seat. Here the expression blissful seat, ব্লিসফুল সিট কথাটার অর্থ কি? এখানে ব্লিসফুল সিট বলতে প্যারাডাইসকে বোঝানো হয়েছে। মানে জিসাস ক্রাইস্ট রেস্টোরড ম্যানকাইন্ড টু দ্য গ্রেস অফ গড অ্যান্ড প্যারাডাইস। জিসাস ক্রাইস্ট ঈশ্বরের মহিমাতে সমস্ত মানুষকে উদ্ধার করেছিল, দয়ালুতা দেখিয়েছিল। সেং হেভেনলি মেউস, এবং স্বর্গীয় যারা মেউস ছিল তারা কি করেছিল? দ্যাট অন দ্য সিক্রেট টপ, হেয়ার দ্য ওয়ার্ড সিক্রেট রিপ্রেজেন্টস হিডেন, মানে লুকায়িত। তাহলে দ্য হেভেনলি মেউস ইন্সপায়ার্ড মসেস অন দ্য হিডেন টপ অফ হোরেব আর সিনাই। অফ হোরেব, হোরেব কথার অর্থ হচ্ছে হোরেব একটা পাহাড়ের নাম, অরফে সিনাই, সিনাই হচ্ছে একটা পর্বত শৃঙ্গকে বোঝানো হয়েছে। তাহলে সেখানে কিন্তু হেভেনলি মিউসরা সমস্ত মসেসকে হোরেব এবং সিনাইয়ের উপর অনুপ্রাণিত করেছিল। অ্যান্ড ইট ওয়াজ মসেস, এবং এটা ছিল সবাই ছিল মসেস, হু টট ফার্স্ট, যারা শিখিয়েছিল প্রথমে দ্য ইসরায়েলিটসদেরকে বা ইহুদিদেরকে হাউ অ্যাট ফার্স্ট দ্য হেভেন, যেভাবে স্বর্গের মধ্যে থাকতে হয়। তাহলে ডিড স্ট্যান্ড ইন্সপায়ার, মানে সমস্ত হেভেনলি মিউসরা অনুপ্রাণিত করেছিল। দ্যাট দ্য শেফার্ড, হেয়ার দ্য ওয়ার্ড শেফার্ড রিপ্রেজেন্টস মসেস, সমস্ত মসেসেরকে শিখিয়েছিল। হু ফার্স্ট টট, যারা প্রথমে শিখেছিল। দ্য চুজেন সেট,
চুজেন সিট কথার অর্থ হচ্ছে ইসরায়েলিসদের। ইন দ্য বিগিনিং, শুরুতেই, হাউ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, স্বর্গ এবং পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, আউট অফ দ্য ক্যাওয়াস। ওই যে রোজ আউট অফ ক্যাওয়াস, রোজ আউট কথার অর্থ হচ্ছে আউট অফ, আর ক্যাওয়াস কথার অর্থ হচ্ছে একটা বিশৃঙ্খল পরিবেশ। মানে বিশৃঙ্খল পরিবেশের বাইরে স্বর্গ বা পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ইহুদিরা শিখেছিল মসেসের দ্বারা। অন ইপ সিয়ন হিল, এবং এই সিয়ন পাহাড় কিন্তু অবস্থিত। এখানে সিয়ন হিল কথার অর্থ হচ্ছে অন হুইচ জেরুজালেম ওয়াজ বিল্ট, যেটার উপর জেরুজালেম নির্মিত হয়েছিল। ডিলাইট দি মোর, মানে অনেক বেশি সেখানে আনন্দ ছিল। অ্যান্ড সিলভাস ব্রুক দ্যাট ফ্লোড, সিলভাস কথার অর্থ কি? হিয়ার দ্য ওয়ার্ড সিলভাস রিপ্রেজেন্টস সিলভার স্ট্রিম, মানে সিলভার একটা জায়গার নাম, সিলভার যে নদী বা উপত্যকা, দ্যাট ফ্লোড যেটা প্রবাহিত হয়েছিল ফার্স্ট খুব দ্রুতভাবে, বাই দ্য অরাকেল অফ গড। অরাকেল অফ গড বলতে টেম্পল অফ গড, ঈশ্বরের ওই মন্দিরের পাশ দিয়ে। আই দেন্স ইনভো, আই বলতে এখানে দ্য পোয়েট মিল্টন, কবি মিল্টন তক্ষুনি ইনভো আহ্বান জানিয়েছিল দাই এড, তোমার সাহায্য। মানে কবি দ্য পোয়েট গট মাচ মোর হেল্প, কবি অনেক বেশি সাহায্য পেয়েছিল। গড হ্যাজ গিভেন দ্য ক্রিয়েটিভ পাওয়ার টু রাইট টু দ্য পোয়েট, ঈশ্বর কবিকে সাহায্য করেছিল কবিতা লিখতে, একটা ঐশ্বরিক ক্ষমতা দিয়েছিল। সেটাই বলছে এখানে, ইনভোক দাই এড টু মাই অ্যাডভেঞ্চারাস সং। এখানে অ্যাডভেঞ্চারাস কথার অর্থ হচ্ছে অ্যাম্বিসিয়াস সং, একটা উচ্চ আকাঙ্ক্ষিত গানের দ্বারা। দ্যাট সারপাসেস, মানে ইন রাইটিং দ্য পোয়েম দ্যাট সারপাসেস, এখানে সোর কথার অর্থ হচ্ছে সারপাসেস, যেটা অতিক্রম করে। ইন গ্রান্ডিওর, দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে, দ্য ওয়ার্কস অফ ক্লাসিক্যাল পোয়েট, আধুনিক যুগের কবিদের লিখতে। হু ড্রিউ ইন্সপিরেশন, মানে সমস্ত আধুনিক যুগের কবিরা অনুপ্রাণিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল ফ্রম দ্য ক্লাসিক্যাল মিউজ, ক্লাসিক্যাল আধুনিক যুগের মিউজ থেকে। অ্যাবভ দ্য অ্যাওনিয়ান মাউন্ট দ্যাট ডুয়েলস অন মাউন্ট হেলিকন, যেটা মাউন্ট হেলিকনের উপর বসবাস করে। হোয়াইল ইট পারসিউস, যেটা কিছুক্ষণ ধরে অনুকরণ করে, পার্সু মানে অনুসরণ করে। থিংস আনঅ্যাটেম্পটেড ইট ইন প্রোজ অর রিদিম, থিংস ওই জিনিসগুলো আনঅ্যাটেম্পটেড মানে প্রচেষ্টা চালাই, ইয়েট ইন প্রোজ অর রাইম মানে গদ্য বা কবিতা লেখার ক্ষেত্রে, মানে কবিতা লেখার যে ঐশ্বরিক ক্ষমতা সেগুলোকে কাজে লাগিয়েছেন কবি। অ্যান্ড চিপলি প্রধানত দাও তুমি, ও স্পিরিট, মানে ও স্পিরিট বলতে হোলি স্পিরিট, হে পবিত্র আত্মা, দ্যাট ডাজ প্রেফার, মানে হু ডোয়েলস ইন পিওর অ্যান্ড সেন্সলেস হার্ট অফ মেন ইন প্রেফারেন্স টু টেম্পলস, হু ডোয়েলস যে বসবাস করে বা যারা বসবাস করে, ইন পিওর খুব শুদ্ধ হবে, অ্যান্ড সেন্টলেস হার্ট এবং পাপবিহীন হৃদয় নিয়ে, অফ মেন মানুষের, ইন প্রেফারেন্স সেটা পছন্দ হয়, টু টেম্পলস মন্দিরে। এই বিফোর অল টেম্পলস, সমস্ত মন্দিরের মধ্যে পবিত্র মানুষেরা আশ্রয় নেয়। দ্য আপরাইট, এখানে আপরাইট কথার অর্থ হচ্ছে রাইটিয়াস, মানে ধর্মীয় ব্যক্তিরা। হার্ট অ্যান্ড পিওর, পবিত্র হৃদয় এবং শুদ্ধতা নিয়ে তারা বসবাস করে মন্দিরে। ইনস্ট্রাক্ট মে, আমাকে নির্দেশ দেয়, মানে কবিকে নির্দেশ দেয়, ফর কারণ দাও নো স্ট্যান্ড,
thou from the first was present. তুমি তো সব কিছুই জানো, from the beginning the world, মানে এই বিশ্বের শুরু থেকেই he was present, সে ছিল উপস্থিত, and with his wings expanded, এবং তার ডানাগুলো প্রসারিত হয়েছে, স্যাট বসেছিল লাইক এ ডাব অন দ্য লিমিটলেস ক্যাওয়াস, একটা যন্ত্রণাহীন বিশৃঙ্খল পরিবেশ, সীমাবদ্ধহীন একটা বিশৃঙ্খল পরিবেশ আমাদের জীবনটাকে পরিপূর্ণ করেছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানেই কবিতাটা শেষ করছি। আবার আলোচনা করব দ্বিতীয় পার্টটি নিয়ে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।